আসসালামু আলাইকুম। এই সকালবেলা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে চলে এলাম আমি আমার ক্ষেতে। তো এসে দেখতে পেলাম যে এই সাইডটা দেখেন, আমি এখানে সরিষা বুনেছিলাম, কিন্তু এই পাশটাতে মুরগির অত্যাচারে সরিষা একেবারেই শেষ। দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনাদের বোঝা যাচ্ছে কিনা। এ দেখেন, এই পাশটাতে সরিষা আছে এদিক দিয়ে, কিন্তু ওই পাশে সরিষা নেই, শেষ করে দিয়েছে মুরগিতে। তো চলুন আমি আরেকটি খেতে যাই। এই পাশ দিয়ে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ওই পাশটাতে একেবারেই শেষ। এই যে এখানে কিছু মূলো লাগানো হয়েছিল, প্রয়োজনের তুলনায় কমই হয়েছে। এখানেও মুরগির অত্যাচার। এই যে এই পাশটাতে আবার টমেটো লাগানো হয়েছে। তো চলুন আরেকটি খেতে যাই। এখান দিয়ে বেগুন চারা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন বেগুন চারা পুরোটাই। পুরোটাই এখানে বেগুন চারা, যে লাইন। এই পাশে টমেটো এবং পালং শাক লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পালং শাক, এই যে হচ্ছে ছোট ছোট এখনো। কারণ আমি তো আর বিক্রি করার জন্য না, বাড়িতে খাওয়ার জন্য, যার জন্য আমি স্বল্প পরিসরে এগুলা বোনার চেষ্টা করেছি। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ অনেক সুন্দর হয়েছে। এই যে এই পাশে টমেটো গাছগুলো বড় হয়ে গেছে। যে লাইন, এই যে এখানেও সরিষা আছে। তো এখানে মুরগির উৎপাত একটু কম ছিল, যার জন্য এখানে সরিষাটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন এইটুকু পুরোটুকু সুন্দর হয়েছে। যে ওই যে একটা কাকতারুয়া, এখন এটা ধান ক্ষেতের জন্য দিয়েছে নাকি পুকুরের মাছের জন্য দিয়েছে বুঝতে পারছি না। সম্ভবত ওই পুকুরের মাছের জন্যই দেওয়া হয়েছে। ধান ক্ষেতে তো আর কাকতারুয়া বুঝতে পারে না, কারণ ওখানে তো পানি। তো চলুন আমি আরেকটা খেতে যাই। তো ওখানে আমি সরষে লাগিয়েছি। কৃষিকাজ আসলে অনেক কষ্টের একটা কাজ। এখানে নিয়মিত পরিচর্যা করতে না পারলে ভালো ফসল আশা করা সম্ভব নয়। তার আবার প্রচুর পরিমাণে সার, বিষ, কীটনাশক এগুলো লাগে। মনে হলো একটা মাছ লাফালো। এখানে একটা কলার কাইন হয়েছে। কলা গাছগুলো মরে যাচ্ছে পরিচর্যার অভাবে। এই যে এখানেও একটা কাইন আছে। চলুন যাই। আলহামদুলিল্লাহ, এখানকার সরিষা অনেক ভালো হয়েছে, বড় হয়ে গেছে। যদিও যে এই পাশটা দিয়ে এখানেও মুরগির অত্যাচার করেছে কিছুটা কম, কিন্তু এই যে এদিক দিয়ে সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আর একজন ঘুঁটি দিয়ে ভরে রেখেছে এখান দিয়ে।
তো আজকে আপডেট এই পর্যন্তই। পরবর্তীতে আবার যখন এগুলো আর একটু বড় হবে আপনাদের আবার আপডেট দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।